নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো প্রিভেন্টিভ আকুপাংচার। আমরা সারা বছর ধরেই বিভিন্ন রকম রোগে ভুগে থাকি। এখনকার দিনে সেটা সিজনাল ইনফ্লুয়েঞ্জা হোক বা অন্য কোনো কারণে জ্বর হোক বা সাধারণভাবে পেট খারাপ হয়ে যাক কোনো বাইরের খাবার খাওয়ার ফলে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের সারা বছর ধরেই কারো কারো ক্ষেত্রে 3 বার 4 বার 5 বার 6 বার করে কিন্তু ভোগাতে থাকে। এবং এগুলো থেকে আমরা যখনই সমস্যা হয় তখনই আমরা ওষুধ খাই, ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি, তারপরে আবার একটা সমস্যা আসে, তখন আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে ওষুধ নিতে হয়। ক্রমাগত এইভাবে ওষুধ খাওয়ার ফলে যে সমস্যাটা দাঁড়িয়ে যায় সেটা হলো আমাদের ইমিউনিটি কিন্তু আরও ডিক্রিজ হতে থাকে ডে বাই ডে। আমাদের ইমিউনিটি আরও কমে যায়, তার ফলে আমরা কিন্তু আরও বেশি করে পরবর্তীকালে ইনফেকশন প্রবণতাগুলো আমাদের মধ্যে বেড়ে যায়। তো এগুলো থেকে আমরা ভালো থাকবো কী করে, সেটার জন্য আমরা বিভিন্ন রকম বলি যে সিজনাল ফ্রুটস খাওয়া, খাবার দাবার পরিমিত আহার করা, একটু এক্সারসাইজ করা, ব্যায়াম করা, সেগুলো আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু এগুলো হয় আমাদের যে সময় তার জন্য করে উঠতে পারছি না বা করার ইচ্ছে হচ্ছে না, বা 2 দিন শুরু করলাম তারপরে বন্ধ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে এগুলো থেকে ভালো থাকতে পারি? ওষুধপত্র সমস্যা যখন হলো তখন খেলাম, কিন্তু এছাড়া অন্য সময়ে আমরা কিন্তু অ্যাকুপাংচারের সাহায্য নিতে পারি। আমরা প্রিভেন্টিভ অ্যাকুপাংচার বলছি কেন? আমরা রোগ হওয়ার আগেই আমরা একটা অ্যাকুপাংচারের সিটিং নিয়ে নেব। সেটা সপ্তাহে জেনারেলি আমরা একটা করেও দিতে পারি বা কোনো একটা সময় টানা 10টা সিটিং আমরা নিয়ে নিতে পারি। সেটা একদিন ছাড়া হোক বা সপ্তাহে 2 দিন বা 3 দিন। এইভাবে যদি আমরা শীতকালের শুরুর আগে বা বর্ষাকালের শুরুর 1 মাস 2 মাস আগে যদি এরকম একটা সিটিং নিয়ে নিতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের ইনফেকশনগুলো আর হয় না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কিন্তু বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে ভোগেন, উপরে শ্বাসনালীর ইনফেকশানে ভোগেন, তারা কিন্তু এই ধরনের থেরাপি নেওয়ার পরে তাদের আর এই রোগগুলি তাদের মধ্যে হচ্ছে না। তো এগুলো আপনারা যদি ঠিক মতো করে নেন তাহলে দেখবেন আপনারা এই ক্রনিক যে সমস্যাগুলো বারবার করে আসছে, ঘুরে ফিরে আসছে, রেকারেন্ট সমস্যা যেগুলো, সেগুলো থেকে কিন্তু অনেকখানি ভালো আছেন। এছাড়াও যাদের প্রেশারের সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের লিপিডের সমস্যা আছে, যাদের কোলেস্টেরল বেড়ে গেছে শরীরে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রিভেন্টিভ অ্যাকুপাংচার নিতে পারি, যাতে ওই ধরনের রোগগুলো খুব বেড়ে না যেতে পারে। ধরুন আমার প্রেশারের ওষুধ খাচ্ছি, তারপরও আস্তে আস্তে প্রেশার বেড়ে যাচ্ছে, কোলেস্টেরল ওষুধ খাচ্ছি, তারপরেও কোলেস্টেরল ওষুধ বাড়ছে, এবং আস্তে আস্তে সেটা কিন্তু বড় হার্টের সমস্যা বাড়ছে, স্ট্রোকের সমস্যা আসছে। সেগুলো থেকে যদি আমরা প্রিভেন্টিভ অ্যাকুপাংচার নিই আগে থেকেই, তাহলে দেখা গেছে কিন্তু এগুলো হওয়ার চান্স সেগুলো কিন্তু অনেকখানি কমে যাচ্ছে। যখন হবে তখন এফেক্টিভ, আবার প্রিভেন্টিভ আগে থেকে আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, সেটা যদি আমরা আগে থেকে নিতে পারি তাহলে কিন্তু এগুলোতে বেশ ভালো রকম রেজাল্ট দেখা গেছে। আমাদের সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা ডিজিজের সময়ও করে দেখেছি, এবং যারা পুরনো পেশেন্ট তাদের যদি আমরা প্রিভেন্টিভ অ্যাকুপাংচার করে দেখেছি, তাদের কিন্তু তার পরবর্তীকালে রোগ হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে আর হচ্ছেও না। Second opinion, when all doors are closed.